বন- বন্ধুরা, তোমাদের কিছু বাজার দেখাতে আসলাম। এই দেখো, এখন তো বাজারের দাম অনেক হয়ে গেছে, আবার ফুলকপি 40 টাকা হয়ে গেছে। শীতের সবজিগুলোর দামগুলো বেড়ে বেড়ে গেছে। ওই জন্য আমি বলেছি যে গরমে, এই যেমন লাউটা গরমের সময় লাউয়ের দাম বেড়ে যাবে, আমি জন্য বলেছি এই সময় যদি লাউ পাও লাউ নিয়ে আসবে, যেগুলো সস্তা সেগুলো নিয়ে আসবে। এই যে লাউ এনেছে, এই যে গাঠি কচু, এই দেখো শিম, পেঁয়াজকলি, এই টমেটো আর এই বাঁধাকপি। এই হয়েছে আজকের বাজার। ঘরে বাজার সেরকম ছিল না, তাই করতেই হলো। চলো, ফুলকপিটা আবার কবে পাওয়া যায় দেখি সস্তায়। আর ব্রোকলিটার দাম এখন কম, আমি বলছি ব্রোকলি নিয়ে আসতে, কিন্তু ব্রোকলিটা এই বাজারে পাওয়া যাচ্ছে না, কাছের বাজারে যেটা মূল বাজার সেখানে গিয়ে আনতে হবে। ঠিক আছে, সেটা আমাদের ঘর থেকে অনেক দূর, মানে আমরা যেখানে থাকি সেখান থেকে অনেক দূর। যাই হোক, যেদিনকে পারবে সেদিনকে নিয়ে আসবে। চলো, এখন এখানে রাখি। দেখো বন্ধুরা, আজকে সাজে পিঠা করবো করে চালের গুঁড়ি গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর তার সাথে এটা কী দিলাম বলো তো, নারকেল কেটে মিক্সিতে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম, দেখবো কিরম লাগে খেতে, বুঝেছো। তারপরে গুড় দিয়ে খাওয়া হবে। ভালো করে মিশিয়ে নিয়ে ভাপা পিঠে করার মতো গুড় নেই তো, কাজে এটা মাথায় ঢুকলো, ওই জন্য এরমভাবে করছি। চলো, সাজটা গরম করে নিয়ে, এই যে সাজ বসিয়ে রেখেছি, গরম করে নিয়ে তারপর পিঠেটা দেবো। চলো, এবার সাজটা গরম হয়ে গেছে, এবার পিঠেগুলো করতে দিয়ে দিই গোলাতে করে। দেখবো এবার উঠে কিনা। এটা কিন্তু আগের বারের স্বাদ, জানো তো, আগের বার কিন্তু উঠেছিল। দেখতে হবে এবার কি হয়। এখনো খাইনি, খেতে বসিনি। চাপা দিয়ে দিই। ছিদ্র হয়ে এসছে, এটা হয়ে এসছে, দাঁড়াও দেখতে হবে কেমন ওঠে। আস্তে আস্তে পাটিসাপটা দুধ পুলি করার খুব ইচ্ছে, এবার দেখি হয় কি না। নারকেল পেলে তাহলেই করব। বাড়ি থেকে দুটো নারকেল আনা হয়েছে, পুরোপুরি ঝুনো না নারকেলগুলো, জানো তো, ভেতরে নরম, নারকেলটা নরম, ওই জন্যই মিক্সিতে পেস্ট করলাম, করে দিলাম। শক্ত হয়নি ভেতরের শ্বাসটা। এই নারকেল তো যা দাম, নারকেল যদি আনা যায় তো নারকেল দিয়ে করবো, ঠিক আছে। এই দেখো বন্ধুরা, কি সুন্দর উঠছে দেখো। এটা নরম আছে। আগুনটা সব দিক সমানভাবে লাগছে না। যেহেতু প্রথমটা করতে একটু অসুবিধাই হয়, আমার ইয়েও আছে উপমার, কী বলবো, ওটা কী বলে, মানে ননস্টিকের আছে এই সাজ, কিন্তু আমার মাটিতেই বেশি ভালো লাগে, মানে মাটির যে সোদা গন্ধ, তো মাটির সাজই বেশি ভালো লাগে।
চলো এগুলো তুলে নিই। এরকম উঠলে কি আনন্দ হয় না? একদিন দুধ চিতই পিঠে করতে হবে। চলো এরকম করে সব মানে গোলাটা সব শেষ করি, মানে এরকম করে সব পিঠেগুলো করে নিই। এই দেখো 4টে পিঠে। কালকে নলেন গুড় আনা হয়ে গেছে, তোমাদের দেখাই চলো। এই যে নলেন গুড় আনা হয়ে গেছে, টেস্ট নিতে হবে যে কীরকম, এটা পিঠে দিয়ে খেয়ে দেখতে হবে কীরকম, গুড়টা ভালো কি খারাপ। এখন তো ভালো গুড় পাওয়া মুশকিল, তাই না? চলো, ওদিকে পিঠে হচ্ছে, তার সাথে সাথে আজকে রান্নাগুলো দেখি দিই। দুপুরের রান্নাগুলো দেখো, গাঠি কচু আলু দিয়ে তরকারি, এই হচ্ছে বাঁধাকপি ঘন্ট, এই ডালটা কালকে, আর এই আলু পেঁয়াজ কলি ভাজা। আর তার সাথে এই যে 3টে বাচ্চা এখানে শুয়ে বিশ্রাম নিচ্ছে, কেউ শুয়ে কেউ বসে বিশ্রাম নিচ্ছে। এখানে রোদ ছিল তাই এখানে শুয়েছিল, এখনই আমাকে ডাকে মুখের দিকে তাকিয়ে তাকিয়ে। চলো পিঠেটা কিছুটা করে নিই, তারপরে খেতে বসি। টুকি জানো বন্ধুরা, এই গুড়টা খেয়ে দেখলাম আমি একটা চিতই পিঠে দিয়ে, গুড়টা ভালোই, খারাপ না। এটা আনা হয়েছে শিয়ালদা গুড়ের যে বাজার সেখান থেকে আর কি আনা হয়েছে। পাটালি গুঁড়ো আনতে নিয়েছিল, কিন্তু পাটালি গুড়টা একটু সাদা সাদা টাইপের আছে, আর খেতেও মানে পাটালির কোনো স্বাদ নেই, গন্ধও নেই, কিন্তু নরম ছিল। অরিজিনাল পাটালি গুড় জানি আমি নরম হয়, ওটা নরম ছিল, কিন্তু কোনো স্বাদ ছিল না বলে আমার হাজব্যান্ড নিয়ে আসেনি। মানে খেয়ে বোঝা যাচ্ছিল না ওটা হচ্ছে পাটালি গুড়, ঠিক আছে।